বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সফদের হাসান, কাউন্সিলর 22 নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন। উত্তরাতে থাকি। আমার ছেলে মেয়ে পরিবার সহ এখানে থাকি। আমার ছেলেমেয়েরা বিভিন্ন স্কুলে ভার্সিটিতে লেখাপড়া করে, যার জন্য এখানে আমাদের থাকা। এই বাসাটা আমার একটা শখের বাসা। এটা ফুললি ফেয়ারফেস একটা বিল্ডিং। তো এই বাসাটা পছন্দ হওয়ার পরে আমি একজন ইন্টেরিয়র খুঁজতেছিলাম, যে ইন্টেরিয়র যাতে ভালো করে সুন্দর করে আমার মনের মতো করে এই বাসাটা আমি সাজগোজ করাইতে পারি, তার জন্য একটি ইন্টেরিয়র খুঁজতেছিলাম। আমি এই রেডিক্স পয়েন্ট, এটার প্রপার্টার হচ্ছে শামীম সাহেব। উনি আমাদের এলাকায় গাজীপুরে কাজ করতেন। ব্র্যাক সিডিএম এবং ইন্ডেক্স গ্রুপের একটা হোটেল আছে, অনেক বড় হোটেল, হোটেল এক্স। সেখানে ওনারা ইন্টেরিয়র কাজ করছেন, সেখান থেকে ওনাদের সাথে পরিচয় এবং ওই কাজটা আমার অনেক পছন্দ হয়েছিল, ভালো হয়েছিল, সুন্দর লাগছিল। সেই কারণে ওনাকে খুঁজে এনে আমার এই বিল্ডিংটা আমি দেখাই। তারপর ওনারা এটাকে মাপযোগ করে ওনারা প্রথমে আমাকে একটা ছিডি দেয়, সেই ছিডি আমি দেখি। সেটাকে যখন কারেকশনের জন্য দরকার ছিল আমি তাদেরকে ডাকি, তারা কারেকশন করে আমার মনের মতো করে তারপর এই বিল্ডিংটা সুন্দর করে সাজগুজ করে ওনার কাজের ওয়ার্ক অর্ডার নিয়ে পরে কাজ শুরু করে। ওনারা যে সিডিটা দিয়েছিল সেখানে আমি জাস্ট ওনাদেরকে একটু সাজেশন অ্যাড করেছিলাম যে এইটার সাথে এইটা দিলে কীরকম হয়, এটার সাথে এটা যায় কি না। তো আমারও একটা বিল্ডিং আছে বন্ধন টাওয়ার, ওটা একটা মার্কেট, সেখানে অনেক ইন্টেরিয়র হয়েছে, বিভিন্ন কোম্পানি এসে করছে। সেখান থেকে আমি কিছুটা ধারণা নিয়ে ওনাদের সাথে আমি বসছি, তারপর ফেসবুকে আমি দেখছি, তারপর ওনাদের সাথে বসে কিছুটা কারেকশন করে আমি আমার মনের মতো করে এটাকে সাজিয়েছি এবং ওনারা সেভাবে ওনারা কাজটা করে দিয়েছে আমাকে। আমার এই টোটাল বিল্ডিংটা সব মিলিয়ে হচ্ছে 2885 স্কোয়ার ফিট। তো সেখান থেকে আমি একটা বড় স্পেস নিয়েছি সামনে, যেটা আমি বসে আছি। এখানে ড্রয়িং, ডাইনিং এবং লিভিং, ফ্যামিলি লিভিং সহ একটা বড় স্পেস মাঝখানে রেখে তারপর দুই পাশে ওই রুমগুলো নিয়েছি এবং রুমগুলো আমার মনের মতোই হয়েছে। আমার দুইটা ছেলে আছে, ওদের জন্য দুইটা রুম সুন্দর করে আমার মনের মতো করে, ওদের মনের মতো করে সাজিয়েছি, ইন্টেরিয়র করিয়েছি। এবং একটা গেস্ট রুম আছে, সেখানে এসে গেস্টরা ওখানে থাকে এবং আমার জন্য একটা রুম, যেটা মাস্টার বেড বলে, সেটা আমি আমার মনের মতো করে সুন্দর করে আমি এটাকে সাজিয়েছি এবং ইন্টেরিয়র করিয়েছি। রেডিক্স পয়েন্ট ভালো কাজ করে এবং রেডিক্স পয়েন্ট সুন্দর কাজ করে। এই কাজটা যেখানে আমি কথা বলতেছি, এই কাজটা ওনার আজ থেকে প্রায় 1.5 বছর পূর্বে এই কাজটা ওনারা সম্পন্ন করেছেন। তারপরে ওইটার রং, এটার কালার, এখানে যেখানে যে লাইটিংটা ছিল সেখানে সুন্দরভাবেই আছে এবং সুন্দরভাবেই রংটা এখনও আছে। কোনো প্রকারের ডিস্টার্ব বা কোনো প্রকারের কোথাও কোনো নষ্ট বা কোথাও রং উঠে যাওয়া এরকম কোনো ঘটনা এখনও ঘটেনি। সেই জন্য আমি বলবো যে আমার দিক থেকে আমি বলবো যে রেডিক্স পয়েন্ট যে কাজ করে মোটামুটি আমার দৃষ্টিতে এবং আমাদের এলাকায় যে কাজ করছে ওনারা ভালোই করে। হ্যাঁ, ওনাদের আসলে ওয়ার্ক অর্ডারের যে সময়টা দেওয়া হয়েছিল তার সাথে একটু বেশি সময় লেগেছে। ভালো কাজ করতে হলে একটু সময় লাগে। অনেক সময় আমি একভাবে চাইছি বা ওনারা একভাবে চাইছে, এটা মিলে নাই। কিন্তু পরবর্তীতে আমি আবার ওনাদের সাথে একটা ডিসকাস করে বলছি কাজটা একটু এইভাবে করে দেন। তখন দেখা গেছে যে ওইটা আসলে ওনারা ওইটা খুলে আবার একটু করতে গেছে, এই জন্য একটু সময়টা লাগছে। তা সময় লাগলেও যতটুকু সময় লাগার কথা ততটুকু লাগে না। এটা আসলে একটা ফ্রেম সময়ের মধ্যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই ওনারা কাজটা করে দিয়েছে এবং ভালোভাবেই করে দিয়েছে। আমি আরও কয়েকটা কোম্পানিকে দেখাইছি, ইন্টেরিয়র কোম্পানিকে দেখাইছি। তা আসলে কাজটা হয় আমি কি চাই, আমার চাওয়ার উপর নির্ভর করে বাজেট হবে। আসলে বাজেটটা ইন্টেরিয়রের নির্দিষ্ট কোনো বাজেট নাই। এটা হলো ক্লায়েন্টদের চাওয়া, ক্লায়েন্টদের পছন্দ এবং কাজটার কীরকম গর্জিয়াস হয় এবং কীরকম সেটা দীর্ঘস্থায়ী হবে, এসব কিছু মিলে এটার উপর বাজেট নির্ধারণ হয়। তো আমি মনে করি যে আমার যে কাজটা হয়েছে সেটা আসলে আমি যে বাজেটটার কথা বলে চেয়েছিলাম, যে বাজেটের মধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চেয়েছিলাম, সেটার মধ্যে হয়েছে। আর স্বপ্নের তো শেষ নাই, মানুষের স্বপ্ন, মানুষ যত উপর উঠবে তত মানুষের স্বপ্নটা বড় হতে থাকবে। আমি প্রথমে এই 11 নম্বর সেক্টর উত্তরাতে একটা ছোটো বাসা নিয়েছিলাম, যেটা আমি কিনেছিলাম অনেক আগে, 2011-10 সালে কিনেছিলাম। তো সেইটা আসলে যখন আমার ছেলেরা বড় হয়ে গেল, দেখা গেলো যে এখানে ওই রকম জায়গা হচ্ছে না, তখন আমার নিজে আমি করতে থাকি, একটা ফ্ল্যাট খুঁজতে থাকি উত্তরাতে, যে একটা ভালো মানের সুন্দর ফেয়ার ফেস ডালাইয়ের বিল্ডিং পাওয়া যায় কিনা এবং আমার মনের মতো একটা বিল্ডিং পাওয়া যায় কিনা। তো আসলে খুঁজতে খুঁজতে হঠাৎ পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পরে এটা আমার
মনের মতো একটা বিল্ডিং বলে আমি মনে করি। এটা আমার একটা স্বপ্নের বিল্ডিং। কিছু ফার্নিচার আমি ভাই থেকে কিনেছি নিজে, বিভিন্ন ফার্নিচার থেকে, শোরুম থেকে। আর কিছু ফার্নিচার ওনারা দিয়েছে, ইন্টেরিয়রটা পুরোটাই ওনারাই করেছে। আমি বললাম যে সেখানে আমারও কিছু সাজেশন ছিল, ওনাদেরও সাজেশন ছিল, যৌথ সাজেশন মিলে আমার পছন্দের জায়গাটা ওনারা ফুলফিল করে দিয়েছে। এটা আমার একটা স্বপ্নের বিল্ডিং বলা চলে। এটা আমি সুন্দর করে সাজিয়েছি। তো এটা হচ্ছে আমার শহরের বাড়ি, আমি এখানে শহরে থাকি। তো আমার যে গ্রামের বাড়ি, আমার যে ওয়ার্ড, আমি যেখানকার কাউন্সিলর, সেখানে আমি জনগণের সেবা দিই। সেখানে আমাকে ডেইলি প্রতিদিনই যেতে হয়। সকালে যাই, এখানে বিকালে চলে আসে, আবার অনেক সময় রাত্রে থাকতে হয়, আমার ফ্যামিলি নিয়ে ওখানে থাকতে হয়। এখন একটা ফ্ল্যাট আমার ওখানে আসেন, কিন্তু আমি একটা বড় বিল্ডিং ওখানে বানিয়েছি। আমার ওখানে একটা মার্কেট রয়েছে, সেটার উপর বড় বিল্ডিং রয়েছে। সেইখানে আমি একটা বড়, আমার আরও মনের মতো এর চাইতে বড় একটা ফ্ল্যাট আমি নিয়েছি আমার নিজের জন্য, যাতে আমরা ওখানে ছুটিতে বা যেখানে দরকার হয় ওখানে থাকতে পারি। সেই প্রত্যাশা নিয়ে একটা ফ্ল্যাট আমি সুন্দর একটা ডিজাইনার দিয়ে ডিজাইন করে আমার মতো করে আমি সেটা সাজানোর জন্য ফ্ল্যাটে কাজ করতেছি। তো যখন ইন্টেরিয়র হবে, অবশ্যই আমি রেডিক্স পয়েন্টকে ডাকবো এবং তাদের সাথে শেয়ার করব যে আমার এখানে ইন্টেরিয়র হবে। সেখানে আমারও মতামত থাকবে, তাদের মতামত থাকবে। তবে আমি চাই যে কাজটা তারা যাতে করে বা করতে পারে, সেটা আমারও আমারও তাদের কাছে চাওয়া থাকবে, আমারও প্রত্যাশা থাকবে সুন্দর করে সেই কাজটা তারা করবে। তারাও যাতে ওভাবে এগিয়ে আসে। আসলে কাজটা দুই পক্ষের সম্মতিক্রমেই একটা ওয়ার্কার অর্ডার হয়। তো এটা আসলে আলাপ আলোচনার ব্যাপার। তো ওখানে আমি কাজ করব আমার এলাকাতে, আমার বাড়িতে। তো সেখানে আমি চাই রেডিক্স পয়েন্টে ওখানে কাজ করবো। সেবা এটা আসলে মহান আল্লাহ তাআলার নিকট থেকেই আসে, এবং কিছু কিছু মানুষকে আল্লাহ সৃষ্টি করে সেবা দেওয়ার জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য। আর কিছু কিছু মানুষ আছে তারা সেবাটা নিবে। তো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে সেবা দেওয়া, মানবতার সবাই নিজেকে নিয়োজিত করা। এটা ছোটোকাল থেকে এই উদ্দেশ্যটাই ছিল। তারপর বড় হয়েছে, কাউন্সিলর হয়েছে, 2বার কাউন্সিলর হয়েছি, এবং রাজনীতির সাথেও সম্পৃক্ত আছি। তো সেই হিসেবে মানুষের সেবা দেওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। তো সেই হিসেবে রেডিক্স পয়েন্ট, শামীম সাহেব, তার সাথে আমার যতটুকু পরিচয় হয়েছে, কথা হয়েছে, তাতে আমি দেখেছি যে তারও একটা মন মানসিকতা আছে যে মানুষের সেবা করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো সেই হিসেবে ওনার একটা কোম্পানি, সেই কোম্পানির তরফ থেকে, কোম্পানির পক্ষ থেকে যতটুকু করা যায় সেটা ওনারা করবে অবশ্যই। এটা আমরা আশা রাখি আর কি। যেহেতু তারা কোনো জনপ্রতিনিধি, রাজনীতির সাথে সম্পৃক্ত না, এটা কোম্পানির পক্ষ থেকেই তারা সেবাটা দিবে। এই সেবাটা যাতে তারা দিতে পারে, এটা আমি তাদের কাছে এই আশা করি, প্রত্যাশা করি। আর আমরা তো সেবার মাধ্যম দিয়েই নিজেকে আসলে পরিচালিত করছি বা সামনে এগিয়ে নিচ্ছি। সকলকে ধন্যবাদ, রেডিক্স পয়েন্টের ইঞ্জিনিয়ার এবং মালিক পক্ষকে ধন্যবাদ। পাশাপাশি আপনারা যারা এসেছেন আপনাদেরও ধন্যবাদ। পুরা দেশবাসীর প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ, জনগণকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।